মাংসটা সিদ্ধ হয়ে গেল নাকি? লোম টোম যে ছিঁড়ে গেল ভালোই তো পারো তুমি গো, প্র্যাকটিস আছে নাকি? দোকানদারের মতন কাজ করতে পারে। প্রফেশনাল তো কাটার তুমি। মোটা পিস করবো না, সেটাই তো হচ্ছে, আমিও মোটা পিস পছন্দ করি না। ওটা মশলা দিতে এটাকে দেখুন আমাদের গ্রাম বাংলার রান্না আজকে হবে চিকেন রেসিপি, তাই না? গ্রাম বাংলার রান্নায় সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো থাকবো। জিরেগুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করছি। জিরেগুঁড়ো দেওয়ার আগে দিয়েছি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা খেয়ে দিয়েছি, টমেটো কুচি করে দিয়েছি যাতে পেস্ট ফুলটা আসে। এবার হলুদ দেবো, দাও নেড়ে নিই। জাল ঠিক আছে, হালকা পরিমাণ জাল দিতে হবে যাতে লেগে না যায়। কড়াটা হয়ে গেছে একটু ছোট, মাংসের পরিমাণ বেড়ে গেছে, যার জন্য নাড়াচাড়া করতে। আর একটু লাগবে দিয়ে নাড়াচাড়া করে নেবো যাতে সারা গায়ে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। পেস্ট মতো দিয়ে দেবো। আমি বললাম তো রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমরা কুমড়োটা বেশ ভালোভাবে চলছে। এর থেকে বেশি পরিমাণ অনুযায়ী জাল দিলে পুড়ে যাবে। হালকা আঁচে রান্নাটা করতে হবে যাতে লেগে না যায়। তারপর আবার ঢাকাটা দিয়ে দিতে হবে, তাই না? আরে জাল দেওয়ার জন্য তো তুমি রয়েছো, আমরা এখানে ইয়ে করছো। রান্নার ডিপার্টমেন্ট দিয়েছিল।
করেছিল একবার ছোটবেলা বলে খাও দিয়েছিল রিজার্ভেশন করে রেখেছি সুন্দর কাছে বুঝে রেখেছি তাহলে টিকিটটা পাই কি সেটা হচ্ছে ব্যাপার মানে তৎকালীন তৎকাল ধরে যেতে হবে তো তার জন্য তৎকালটাই বলা হয়েছে ভালো কালার কাশ্মীর লঙ্কা এরকম শুকনো লঙ্কা যদি বেটে দেওয়া হয় ও তো কালার আসে ভালো তাহলে হোক খালি অর্ধেক আমি একটা পেতে চাইছি তত মাংস কাটতে না খাই কিছু করবো ও ঠিক আছে লাভ পাতে 1 পিস করে বললেই হলো খুবই আনন্দিত খুবই ভালো লাগছে এরকম রান্না আমরা কোনোদিন খাইনি এই প্রথম খাচ্ছি গ্রামের রান্না একদম পুরো দেশি এতে এই যে বাঁশের এই শিকগুলো দেখছেন এটা বাঁশের ঝাড় এই বাঁশ দিয়ে অনেক কিছু করা যায় লোককে বাঁশ দেওয়া যায় আবার বিভিন্ন জালও দেওয়া যায় ভালো লাগবে না খেতে আমাদের রান্না দেখতে গ্রামের আশপাশের গ্রামের সব দর্শকবৃন্দ এসছে যারা ঘন্টায় বসে আছে আপনারা তাদেরকে দেখাবেন আমাদের ক্যামেরাম্যান তাদেরকে দেখাবে হ্যাঁ হ্যাঁ তাদেরকে আমাদের ক্যামেরাম্যান আসছে আমার সঙ্গে তাদেরকে একটু দেখানোর জন্য আবার ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও একবার হ্যাঁ সবারই মুখ চেহারা নিলে একবার যে এই ছেলেটাকে দেখছেন ইনি এসছেন রামপুরহাট থেকে অনেক দূর থেকে এসছেন হ্যাঁ আমাদের গ্রাম বাংলা রান্না দেখতে এসছে আরও আছে এদিকে আসুন তাদেরকে দেখাচ্ছি কান্টায় চারিদিকে রয়েছে সব মানুষজন এরা বসে আছে এরা পাশের গ্রাম থেকে এসছে আমাদের রান্না দেখার জন্য এরা আসছে অনেক দূর থেকে প্রায় 30 কিলোমিটার দূর থেকে এনারা এসছেন আমাদের গ্রাম বাংলা রান্না দেখতে আর এই যে মানুষটাকে তো আগেই ইন্ট্রোডাকশন করিয়েছি যে আমাদের চিকেন মাস্টার একদম পারফেক্ট চিকেন সাইজগুলো করে আমাদেরকে বানিয়ে দিয়েছে আর এই যে বাড়ির কর্তা ইনি এসছেন ইনার দল্লুতে আমরা এখানে আসতে পেরেছি আজকে ইনি আমাদের গ্রামের যত কিছু আছে সমস্ত কিছু দায়িত্ব উনি নিয়েছেন বলে আমরা আজকে এসেছি এখানে আছে আর ইনি হচ্ছেন আমাদের সবারই গুরুজন হ্যাঁ ইনির বাড়িতে আমরা আজকে রান্না বান্না করছি ইনার এতেই আমার সব কিছু আছে যার জন্য ওনাকে বিশেষ ধন্যবাদ আসুন দেখাচ্ছি আরো যারা এসছে কলকাতা থেকে এসছে এরা একটু রেস্ট করছে অনেক কষ্ট করে এসছে এই যে দুজন মহিলাকে দেখছেন এরা কলকাতা থেকে এসছে ইনি এসছেন দুর্গাপুর থেকে ইনি এসছেন কলকাতা থেকে এরা বিশেষভাবে আগ্রহী আমাদের খাওয়ার জন্য মনে হয় নাকি খিদে পেয়েছে যার জন্য চুপচাপ পড়ে রয়েছে তা আমাদের রান্নাটা হয়ে গেলে ওনাদেরকে ডেকে নেব খাওয়ানোর জন্য তো চলুন আসা যাক আমাদের রান্নার দিকে আমার সহপাঠিনী উনি রান্নাটা করছে ওনাকে যেভাবে বলেছি হ্যাঁ দেখেন সবাই একটা খুন্তিতে রান্না করে উনি দুটো খুন্তি নিয়ে রান্না করছে এনার বিশেষ টেকনিক রয়েছে বলে দুটো খুন্তিতে একসঙ্গে নাড়াচাড়া করছে না বানিয়ে দিতে পারো আর আরেকটা কথা আপনাদেরকে গাইজ বলতে আমি ভুলে গেছি যেটা আমার আগে বলা উচিত ছিল ইনি আমার শুধু সহপাঠী নয় ইনি আমার অর্ধাঙ্গিনী আমরা দুজন মিলেই আমাদের ফরেন থেকে একটা মেয়ে হ্যালো গাইস তো আমরা এখন চিকেন রান্না করব দেখাচ্ছে কি বলছো একটু ভাবতে দাও তারপর বলছি হ্যাঁ বল
পল্লবী হাই বলো। হাই বল। হাই। বাস হয়ে গেল গল্প শেষ স্যার। কালার তো আজকের মতো শেষ বা কমপ্লিট হয়ে গেছে। রান্নায় আমরা রান্না করতে গেছিলাম, তো আমাদের চান টান করে এই আমাদের খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া শুরু করেছি আমরা সবাই মিলে। তো আমাদের এই যে মাংস রান্না, যের জন্য একটা স্টার্ট দিচ্ছিলাম, আমাদের রান্নার সমাপ্তি। তো আমরা চাইবো আমাদের গ্রাম বাংলা রান্না বেশি বেশি করে শেয়ার, লাইক ও কমেন্ট করুন। তো আমাদের গ্রাম বাংলা রান্নার আজকের মতো এ পর্যন্ত শেষ। পরবর্তী আবার শুরু করব নতুন একটা আইটেম নিয়ে। তো বাই।